কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালে সফল হবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি সৎ হন, মনের থেকে যদি আপনি সৎ হন, আল্লাহর কাছে আপনি সৎ হন, সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর আপনি যদি অসৎ হন, মনের মধ্যে অসততা থাকে, দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাআল্লাহ। এটা বাস্তব, এর বাইরে যাবে না ইনশাআল্লাহ। আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না। এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে। আল্লাহ পাক কোথায় বলেছেন? আমি দলিল দিচ্ছি, 1 নম্বর দলিল দিচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোথায় আছে? সূরা মাইদা 3 নম্বর আয়াত। কত নম্বর? সূরা মাইদা 3 নম্বর। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? পরিপূর্ণ মানে কি? যেখানে সবকিছু নাই, তাই না? পরিপূর্ণ মানে কি? যেখানে সবকিছু আছে। তার মানে জীবনের প্রতিটা বিষয়ের হেদায়েত কোথায় আছে? ইসলামে আছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপর দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো দ্বীন পরিপূর্ণ না? তার মানে ইসলাম পরিপূর্ণ কি না? এখন এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন, অন্য কোনো দিন চলবে? এটা যে একমাত্র দিন, তার দলিল কোথায়? দলিল আছে সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, জেনে রাখো হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, তার নাম কি? ইসলাম। আল্লাহ পাক এই সূরার মধ্যে আবার বলছেন যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করলে কবুল হবে কিনা, আল্লাহই বলছেন। সেটা কোথায়? 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, কশ্চিনকালেও তার কাছ থেকে কবুল করা হবে না। তাহলে 3টা দলিল পেলেন। 1, আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। এই ইসলাম পরিপূর্ণ কিনা? অবশ্যই পরিপূর্ণ। দলিল সূরা মাইদার আয়াত নাম্বার 3। আর এই ইসলাম বাদ দিয়ে অন্য দিন চলবে কিনা? উত্তর না। দলিল সূরা আলী ইমরানের 85। এখন আপনার আমার দায়িত্ব কি? সেটা আল্লাহ বলছেন সূরা বাকারায়। কোন সূরায়? বাকারায় গিয়ে কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। বুঝতে পারলেন? ইসলাম কেন্দ্রিক আমাদের দায়িত্ব কি? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে। এখন ভিত্তি কি? 2টা। তারাক্তু ফিকুম আমরাইন, 2টা বস্তু ছেড়ে গেলাম। নবীজি বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত 2টাকে রেখে আঁকড়ে ধরে থাকবে। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নম্বর সুন্নতে নবীহি, নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে ইসলাম, এটাতে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলা হচ্ছে। আর আপনার সাথে আমার কথা, পরিপূর্ণ প্রবেশ মানে কি বুঝায়? আমি ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি হব, অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাবো, আমি কি পরিপূর্ণ মুসলিম কিনা? সহজ কথা বলেন, পরিপূর্ণ মুসলিম কি? এদিকে আপনি তাহাজ্জুদ পড়ছেন, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান সদকা করছেন, খুবই সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু আপনি অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করছেন, মুসলিম হবে পরিপূর্ণ? একটা পরিবারের কর্তা, মাশাআল্লাহ, দিনদার, চিল্লা দিয়ে লাগাচ্ছেন, মাশাআল্লাহ, দিনের দায়ী, সব কিছু ঠিক আছে। এখন পরিবারের সেই লোকের স্ত্রী পর্দা করে না, ওই লোকের মেয়ে বেপর্দায় ঘোরাফেরা করে, ওই লোকের ছেলে মাদকাসক্ত, এই পরিবারটা কি পরিপূর্ণ ইসলামিক পরিবার কিনা? একইভাবে আমরা যারা টুকটাক জুমার নামাজ পড়তে আসি, হজ করি, উমরা করি, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ি না, কোরআন তেলাওয়াতের ফিকির নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, পরকালের চিন্তা কম, তারাও কি পরিপূর্ণ মুসলিম কিনা? তো পরিপূর্ণ মুসলিম বলতে কি বোঝায়? এটার জন্য আপনার কিন্তু পিএইচডি করার দরকার নাই। আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনের প্রতিটা কাজ কোরআন এবং সুন্নাহ মাফিক হলেই আপনি পরিপূর্ণ মুসলিম, আলহামদুলিল্লাহ। এবং এই কাজটা করার জন্যে আপনাকে কিন্তু কেউ বাধাও দিচ্ছে না, আপনি স্বাধীন, চাইলেই আপনি করতে পারেন। কেউ কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি ইসলাম পালন করতে কাউকে বাধা দেয়া হচ্ছে যে নামাজ পড়তে যাবেন না, দাড়ি রাখতে পারবা না, হ্যাঁ, তোমরা টাকলির উপরে কাপড় তুলতে পারবা না, মেয়ে পর্দা করতে পারবে না? হ্যাঁ, ইনডাইরেক্টলি হয়তো কিছু কিছু মানুষ এরকম করছে হয়তোবা, কিন্তু ওদের সংখ্যা কিন্তু বেশি না।
ওদের সংখ্যাও বেশি না, তাদের শক্তিও নাই। এটা জাস্ট একটা মুখের আস্ফালন মাত্র, আর কিচ্ছু না। কিন্তু বাংলার বেশিরভাগ তাওহীদি জনতা কি চায়? ইসলাম চায় না? চায়। তো আপনি যদি প্র্যাকটিস করেন, কেউ কি বাধা দিবে? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, বেহুদা অহেতুক কোনো ফাহেসা কাজে সময় নষ্ট করবেন না, নিজের গায়ের মধ্যে সুন্নত নিয়ে চলে আসবেন। পারবেন না ইনশাল্লাহ? দাড়ি ছেড়ে দিবেন ইনশাল্লাহ, গোফ ছোট করে ফেলবেন, টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে ফেলবেন। পারবেন না? যদি কোনো হারাম সম্পর্ক থাকে আজকেই তওবা করে ফিরে আসবেন। ফিরে আসার সময় আবার বললেন না যে আজকে শেষ কথা, তোমার সাথে আর কথা হবে না। এই কাজ করতে যায় না, তাহলে এই শেষ কথা আর শেষ হবে না, একদম ডিলেট, সাথে সাথে ডিলেট। যদি সুযোগ থাকে, অর্থনৈতিক সামর্থ্য আছে, পরিবারে গিয়ে বলবেন বা মেয়ের পরিবারে প্রস্তাব পাঠাবেন, যদি বিয়ে করার সুযোগ থাকে বিয়ে করে ফেলবেন। সুযোগ নাই, ডিসকানেক্টেড, কোনো দরকার নাই। এই নেক্সট সুরতে ধোকা খাবেন না, এটা নেক্সট সুরতে ধোকা। নসিহত করছি, সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। সিলেবাসগুলো জেনে রাখেন, কোরআন পড়তে হবে আগে, পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে, এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, আধা পারা 1 পারা করে তেলাওয়াত করার জন্য। তেলাওয়াতের কোনো বিকল্প নাই, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। এরপরে এর ভাষা আছে, কোরআনিক গ্রামার আছে, নাহু সরফ, আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না। এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই। এক একটা বই 2 বছর করে পড়তে হইতে পারে।